হঠাৎ করে দেখি আমাদের ঘরবাড়ির এই অবস্থা। আমি তো দেখে বুঝতে পারছি না যে কি হলো? আমি ভাবলাম হয়তো ঝড় তুফানে এসে ভেঙে দিয়েছে। পরে শুনি যে আমলা পাড়া হয়েছে। দেখতে পাচ্ছ আমাদের কত বড় একটা গাছ। কিন্তু হনুমান এসে না সবগুলো খেয়ে ফেলে আর ভালোভাবে খায় না। ওরা অর্ধেক খায়, অর্ধেক ফেলে দেয়। তার জন্য কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ছোট থাকতে আমাদেরকে বিক্রি করে দিতে হয়। আজকেও দেখো কিছুটা বড় হয়েছে, কিছুটা ছোট হয়েছে। আর আমরা বেশিরভাগটা পারিনি। ২ ভাগের মধ্যে ১ ভাগ পেরেছি, আরেক ভাগ রেখে দিয়েছি গাছে। সেগুলো কিন্তু পারা সম্ভব হচ্ছে না। অনেকটাই উপরে আছে। গাছটা কিন্তু অনেকটা লম্বা। তার জন্য কিন্তু ওগুলো হনুমানেই খাবে। ওগুলো আর আমাদের পারা অসম্ভব হয়ে যাবে। অনেকটা লম্বাতে আছে, সেগুলো কিন্তু আমরা পারতেও পারবো না বাঁশ দিয়ে। তার জন্য কিন্তু ওগুলো হনুমান যখন ফেলবে তখনই কিন্তু আবার পরিষ্কার করতে হবে। এই কটা আমলার জন্য কিন্তু আবার হনুমান আমাদের বাড়িতে ভীষণ ডিস্টার্ব করবে, এসে কিন্তু আমলা খাওয়ার জন্য চলে আসবে। তো যাই হোক, আমি কিন্তু এখন এই আমলাগুলো সুন্দর করে গুছিয়ে দিলাম। তারপরে দেখো বাড়িতে এত পরিমাণে পাতা পড়ে গেছে। আমলা পেরেছিল তখন কিন্তু আমি ছিলাম না। আমি ভাবছি কি হলো, আমাদের এত টিনে আওয়াজ হচ্ছে কেন? এখানে কিন্তু হনুমান আসলে টিনে ভীষণ ধুমধাম আওয়াজ হয়। তার জন্য আমি ভাবলাম হয়তো হনুমান এসছে। পরে দেখি না, আমলা পাড়া হয়েছে। তো আমি এখন ঝাড় দিয়ে নিয়েছি। আমি এখন স্নান করবো, তাই একটু দেখছিলাম কত বড় বড় আমলাগুলো।